নমস্কার বন্ধুরা, ভতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকের ভিডিওটা প্রত্যেকের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে। স্পেশালি যারা পিইটি পিএমটির কালকে থেকে এক্সাম শুরু হচ্ছে, তো সেক্ষেত্রে তোমাদের পিইটি পিএমটির জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেবো আজকের ভিডিওর মাধ্যমে। আমি মেন টপিকে চলে যাচ্ছি। তোমাদের কোন কোন প্রশ্নগুলোর উত্তর আজকের ভিডিওর মাধ্যমে পাবে, কত মিটারের ট্র্যাক থাকবে, 400 মিটার না 200 মিটার, কটা শিফটে তোমাদের পিইটি পিএমটি হবে, পিইটি পিএমটি শুরু হওয়ার আগে কি কি তোমাদের করতে হবে সেগুলো, এবং কি কি ডকুমেন্টস নিয়ে মাঠে যাবে, এই সব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আজকের ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। ওকে, তো আমি এক এক করে ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করছি। প্রথমে বলে রাখি, তোমাদের কত মিটারের ট্র্যাক থাকবে, 200 মিটারের ট্র্যাক থাকবে। তোমাদের ট্র্যাক থাকবে 200 মিটার। ওকে, 200 মিটারের ট্র্যাক থাকবে। এবং এখানে তোমরা যদি দেখো, এই যে তোমাদের দেখো 200 মিটারের ট্র্যাক, যাদের 1600 মিটার মেল ক্যান্ডিডেট তাদের 1600 মিটার রান করতে হবে। তোমাদের 1600 মিটার রান করতে হবে, অর্থাৎ তোমাদের 8 পাক ঘুরতে হবে। ঠিক আছে, 8 পাক ঘুরতে হবে। আর যারা ফিমেল ক্যান্ডিডেট তাদের হচ্ছে 800 মিটার রান থাকবে, তাদের 800 মিটার রান থাকবে। ওকে, তাহলে তাদের হচ্ছে 4 পাক ঘুরতে হবে। ক্লিয়ার? মেজারমেন্টের ব্যাপারে যদি যাও, দেখো এখানে তোমাদের কি মেজারমেন্টের ব্যাপারে বলে দিয়েছে। মেজারমেন্টের এখানে জায়গাটা তোমাদের ক্লিয়ার করা আছে। মেজারমেন্টটা আমি তোমাদের একবার দেখিয়ে দিই, যে এখানে যারা মেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে 167 সেন্টিমিটার হাইট হতে হবে এবং 57 কেজি হচ্ছে ওয়েট হতে হবে। বুকের ছাতি না ফুলিয়ে 78 সেন্টিমিটার এবং এক্সপেনশন করে তোমাদের 83 সেন্টিমিটার করতে হবে। এটা হলো গোর্খা, গারওয়ালিজ, রাজবংশী এবং শিডিউল ট্রাইব বাদ দিয়ে আদার যারা কাস্ট আছে তাদেরকে। গোর্খা, গারওয়ালিজ, রাজবংশী, শিডিউল ট্রাইবদের 160 সেন্টিমিটার হচ্ছে হাইট আর 53 কেজি হচ্ছে ওয়েট। 76 সেন্টিমিটার হচ্ছে বুকের ছাতি না ফুলিয়ে 5 সেন্টিমিটার এক্সপেন্ড করে 81 সেন্টিমিটার হতে হবে। ফিমেল ক্যান্ডিডেট যারা তাদের হচ্ছে দেখো, অল আদার ক্যান্ডিডেট মানে গোর্খা, গারওয়ালিজ, রাজবংশী, শিডিউল ট্রাইব বাদ দিয়ে যারা আছো তাদের 160 সেন্টিমিটার হাইট এবং 49 কেজি ওয়েট। এবং গোর্খা, গারওয়ালিজ, রাজবংশী, শিডিউল ট্রাইবদের 152 সেন্টিমিটার হচ্ছে হাইট এবং 45 কেজি হচ্ছে ওয়েট হতে হবে। মেয়েদের ক্ষেত্রে কোনো চেস্টের মাপঝোপের কোনো ব্যাপার নেই। এবার তোমাদের যে দৌড়টা হবে, ঠিক আছে, সেটা হলো 1600 মিটার হচ্ছে রান থাকবে, 6 মিনিট 30 সেকেন্ডে তোমাদের কভার করতে হবে। আর ফিমেলদের হচ্ছে 800 মিটার রান 4 মিনিটে কভার করতে হবে। ঠিক আছে, এখানে তোমাদের বলে রাখি, তোমরা যখন গ্রাউন্ডে যাবে, ঠিক আছে, তোমাদের এরকম করলে চলবে না যে প্রথমেই স্টার্ট যখন তোমরা করছো, আমি তোমাদের এই জায়গাটা একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। তোমরা যখন স্টার্ট করছো, অনেকে আছে খুব প্রেশার লাগিয়ে দেয়, একদম জি জান করে দেয়, কিন্তু সেটা করলে চলবে না। প্রথমেই এতটা প্রেশার দিয়ে দৌড়ানোর কোনো দরকার নেই। প্রথমে আগে ব্যাপারটাকে কিন্তু আগে আয়ত্তে নিয়ে নাও। যখনই তুমি কভার করে নিলে, তারপরে আস্তে আস্তে করে তোমাদের স্পিডটাকে বাড়াতে হবে, অর্থাৎ স্পিডটাকে তোমাদের আস্তে করে বাড়াতে হবে। ঠিক আছে, কারণ মাথায় রাখবে 6 মিনিট 30 সেকেন্ড সময়, এর মধ্যেই তোমাকে কভার করতে হবে। এর যতই তুমি তাড়াতাড়ি কভার করো না কেন, এরকম কোনো ব্যাপার নেই যে এর জন্য তোমাকে একটা নাম্বার দেওয়া হবে, শুধু কোয়ালিফাইং, এটা কিন্তু নেচার। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে। তুমি যদি প্রথমেই যদি তোমার এনার্জিটাকে যদি লস করে দাও, পরবর্তী সময় যখন তোমাদের একদম শেষ রাউন্ডে যখন চলে আসবে, অনেকে কিন্তু আর পারে না, ঠিক আছে, এটাকে কভার করতে আর পারে না। তার জন্য এই জায়গাগুলো অবশ্যই তোমাদের খেয়াল রাখতে হবে। বোঝা গেল? আচ্ছা, আমরা পরবর্তী দেখে নিই আর কি কি বলা হয়েছে। দেখো এখানে তোমাদের কটা শিফটে তোমাদের পিইটি পিএমটি হবে। তোমাদের এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের 3টে শিফট থাকবে পিইটি পিএমটি। ওকে, কি কি দেখো, 7টার সময়, সকাল 7টায়, তারপর হচ্ছে 9টা আর হচ্ছে 11টা। ঠিক আছে, 7টা, 9টা, 11টা, এই 3টে শিফটে তোমাদের পিইটি পিএমটি হবে। ওকে, এবং তোমাদের বলে রাখি, যারা যারা তোমরা পিইটি পিএমটি দিতে যাবে, তোমাদের যেহেতু কালকে থেকে মানে তোমাদের 8 তারিখ থেকে 21 তারিখে পর্যন্ত, 21শে জানুয়ারি পর্যন্ত তোমাদের পিইটি পিএমটি চলবে। এর মধ্যে 11 তারিখ, 12 তারিখ আর 18 তারিখ, এই 3টে ডেট বাদ দিয়ে তোমাদের পুরো পিইটি পিএমটি 21শে জানুয়ারি পর্যন্ত চলবে। ওকে, এবং তোমরা অবশ্যই জানো যে তোমাদের 5টা রেঞ্জ আছে এবং কোন কোন রেঞ্জের মধ্যে কোন কোন জেলাগুলো রয়েছে সেগুলো নিয়ে আমি অলরেডি তোমাদের বলে দিয়েছি। যারা জানো না তাদের উদ্দেশ্যে আরেকবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো তোমাদের কোন কোন রেঞ্জের মধ্যে কোন কোন জেলাগুলো পড়ছে। যেমন দেখো, তোমাদের হুগলি, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, তাদের হচ্ছে বর্ধমান রেঞ্জের মধ্যে পড়বে। তারপরে হচ্ছে যে তোমাদের এখানে
হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়খণ্ড তাদের হচ্ছে মেদিনীপুর রেঞ্জে পড়বে। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম তাদের হচ্ছে মুর্শিদাবাদ রেঞ্জে পড়বে। এবং তোমাদের হচ্ছে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, মালদা, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং তাদের হচ্ছে জলপাইগুড়ি রেঞ্জে পড়বে। এবং আদার স্টেট থেকে অনেকে আছে যারা ত্রিপুরা থেকে, আসাম থেকে যারা অ্যাপ্লাই করেছে, ঠিক আছে, তো সেই সব যারা স্টেট থেকে যারা অ্যাপ্লাই করবে অর্থাৎ আদার স্টেট থেকে তাদের কলকাতা, নর্থ চব্বিশ পরগনা, সাউথ চব্বিশ পরগনা থেকে তাদের প্রেসিডেন্সি রেঞ্জে তোমাদের পড়বে। ওকে, তো এই জায়গাটা তোমাদের ব্যাপারটা ক্লিয়ার করলাম। এবার তোমাদের মেন ব্যাপার হচ্ছে পিইটি পিএমটি শুরুর হওয়ার আগে পর্যন্ত তোমাদের কি কি করতে হবে। দেখো আমি তোমাদের এই জায়গাটা বলে রাখি, প্রথমে বলে রাখি খুব তাড়াতাড়ি কিন্তু ঘুমোতে হবে। পর্যাপ্ত ঘুমটা কিন্তু দরকার, ঠিক আছে। তুমি যদি পর্যাপ্ত ঘুম যদি না হয় তাহলে কিন্তু তুমি পিইটির জন্য একদমই ভালোভাবে কিন্তু করতে পারবে না। এটাকে কমপ্লিট করাটার জন্য তোমাকে একদম ফ্রেশ মাইন্ডটা থাকা দরকার। সেটা তখনই হবে যখন তুমি পর্যাপ্ত পরিমাণে ঘুমোবে। ঘুমটা কিন্তু খুব দরকার। অর্থাৎ আজকে তোমাদের যেটা করতে হবে, তোমাদের 8:30 থেকে, ঠিক আছে, 8:30 থেকে 9টার মধ্যে ঘুমিয়ে পড়তে হবে। 9টার মধ্যে তোমাদের ঘুমিয়ে পড়তে হবে। 8:30, রাত 8:30 থেকে 9টার মধ্যে তোমাদের ঘুমিয়ে পড়তে হবে। তার আগে তোমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘুমিয়ে পড়তে হবে। বেশি করে কিন্তু তোমাদের জল খেতে হবে, ঠিক আছে, কারণ অনেক ক্যান্ডিডেট আছে যাদের ডিহাইড্রেট হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকে। তো তোমাকে ডিহাইড্রেট হলে কিন্তু চলবে না, তোমাকে সবসময় হাইড্রেটের মধ্যে কিন্তু রাখতে হবে নিজেকে, নিজের শরীরকে। তো সেক্ষেত্রে তোমাদের জলটা কিন্তু খেতে হবে, প্রচুর জল খেতে হবে। জলটা খাওয়াটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমাদের পিইটি শুরু হওয়ার 30 মিনিট আগে পর্যন্ত তোমাদের এটা কিন্তু করতে হবে, অর্থাৎ জলটা কিন্তু তোমাকে খেতে হবে। এবার তোমাদের খাদ্য খাওয়ার ক্ষেত্রে তোমরা বলবে যে স্যার আমরা কি খেতে পারি। দেখো প্রথমত বলে রাখি, যে খাবারটা খাবে সেটা কিন্তু একদম মানে কি বলবো ওভারলোডেড খাবে না, যে একদম পেট ভরে একদম ভর্তি করে, একদমই নয়। যেটা খাবে পরিমিত খাবার খাবে, যেগুলো একদম নিউট্রিশিয়াস যে খাবারগুলো সেগুলো খাবে। ছোলা খেতে পারো, অনেকেই বলছো যে স্যার ছোলা খেতে পারি, হ্যাঁ নিশ্চয়ই খেতে পারো। তোমরা সকালবেলা যখন তোমরা পিইটিতে গেলে তার আগে তোমরা ছোলা খেতে পারো, ছোলা খাবে, জলটা বেশি করে খাবে। আর সবথেকে বড় কথা, তোমরা একটু ইলেকট্রল পাউডার রাখতে পারো। ইলেকট্রল যে পাউডার আছে ওইটা কিন্তু রাখতে পারো, এটা কিন্তু খুব দরকার ইলেকট্রল পাউডার। অনেকে কফির পাউচ নিয়ে যায়, সেগুলো আলাদা ব্যাপার, ঠিক আছে। তো ইলেকট্রল পাউডারটা তোমরা সঙ্গে কিন্তু নিয়ে যেতে পারো, ইলেকট্রল পাউডার গুলে জল সেটা খেতে পারো। আর রানিং করার সময় বা রানিং করার কিছুক্ষণ আগে মানে 5 মিনিট আগে কিন্তু কোনো জল ঠল কিন্তু খাবে না। যা খাবে 5 মিনিট আগে, মাথায় রাখবে বিফোর 5 মিনিট, ঠিক আছে। 5 মিনিট আগে যা খাবার কিন্তু তোমাদের খেয়ে নিতে হবে। জল বেশি করে যা খাবার সেটা খেয়ে নেবে, এবং খাবার কিন্তু তার অনেক আগেই কিন্তু খাবারটা কমপ্লিট করে নেবে। সে যেটাই খাও না কেন, সে ব্রেড খাও, কলা খাও, ডিম খাও, ঠিক আছে, ছোলা খাও, যেটাই খাও না কেন সেটা কিন্তু খেয়ে নেবে। এবং তোমাদের জলটা কিন্তু 30 মিনিট আগে পর্যন্ত, অর্থাৎ পিইটি শুরু হওয়ার 30 মিনিট আগে পর্যন্ত তোমরা জলটা বেশি করে খাবে, বাথরুম যাবে, এটা কিন্তু খুব দরকার। আর স্লিপটা অর্থাৎ ঘুমটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে যেন ঘুমটা হয় সেটার দিকেও কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। অনেকে আছে ঠিকমতো কিন্তু ঘুমোয় না, সেখানেও কিন্তু একটা সমস্যা হতে পারে। ওকে, তো ব্যাপারটা তোমাদের ক্লিয়ার করলাম। এবার দেখো তোমাদের এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এবং তোমাদের বলে রাখি কি কি ডকুমেন্ট নিয়ে তোমরা মাঠে যাবে। দেখো তোমাদের ডকুমেন্ট যেগুলো তোমাদের সঙ্গে নিয়ে যেতে হবে সেগুলো আমি তোমাদের এখানে বুঝিয়ে দিচ্ছি। দেখো তোমাদের প্রথমে যখন তুমি গ্রাউন্ডে যাবে, তোমাদের প্রথমেই কিন্তু তোমাদের ডকুমেন্টসগুলোকে চেক করা হবে, ঠিক আছে। ডকুমেন্টসগুলো চেক করার পরে তোমাদের অ্যাডমিট কার্ড যেটা থাকবে, সেই অ্যাডমিট কার্ডে দেখবে একটা জায়গায় সই করার জায়গা থাকবে, যিনি এক্সামিনার থাকবে তিনি কিন্তু সই করবে। সেই সইটা কিন্তু অবশ্যই কিন্তু তোমরা প্রত্যেকে করিয়ে নেবে, নাহলে কিন্তু পরে কিন্তু সমস্যা হবে, ঠিক আছে। এক কপি কিন্তু তারা নিজেদের কাছে রাখবে আর এক কপি তোমাদের কাছে দিয়ে দেবে। এবং এটা কিন্তু যখন তুমি ইন্টারভিউতে যাবে যখন ডিভি হবে তখনও কিন্তু এর কপিটা কিন্তু তোমাদের লাগতে পারে, মানে এই স্লিপটা কিন্তু লাগবে। ওকে, আচ্ছা আমরা পরবর্তী তোমাদের দেখিয়ে দিই যে পিইটি পিএমটির জন্য কী কী ডকুমেন্টস তোমাদের লাগবে। প্রথমে বলে রাখি তোমাদের অরিজিনাল যে অ্যাডমিট কার্ড পিইটি পিএমটি সেটা কিন্তু সঙ্গে তোমাদের নিয়ে যেতে হবে। তারপরে হচ্ছে তোমাদের অরিজিনাল ডকুমেন্টস হিসাবে দেখো যারা এসটি ক্যাটাগরি থেকে তোমাদের যে কাস্ট সার্টিফিকেট রিলেটেড সেটা কিন্তু ডকুমেন্টস, সেটাও কিন্তু সঙ্গে তোমাদের নিয়ে যেতে হবে। এবং তোমাদের এনি ওয়ান অফ দ্য ফলোয়িং ডকুমেন্টস সেটা নিয়ে যেতে হবে, নয় আধার কার্ড, না হলে প্যান কার্ড, না হলে পাসপোর্ট, না হলে ড্রাইভিং লাইসেন্স, না হলে এপিক কার্ড, তো যে কোনো একটি। কিন্তু মানে ভালো হবে তোমরা আধার কার্ডটাই সঙ্গে নিয়ে যাবে। আধার কার্ড অবশ্যই তোমাদের সঙ্গে নিয়ে যাওয়াটা দরকার, ঠিক
ঠিক আছে? আধার কার্ড দিয়েই যেহেতু ভেরিফিকেশন হয়েছে, তো আধার কার্ডটা নিয়েই যাবে। ওকে, তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলস, যেগুলো আমার বলার সেগুলো আমি তোমাদের বলে দিলাম। পিইটি পিএমটি যারা দেবে তাদের প্রত্যেকের জন্য বেস্ট অফ লাক থাকছে। ভালো করে পিইটি পিএমটিটা দাও, একদম সুন্দরভাবে দাও, যাতে একটা সাকসেসফুল জায়গায় যাতে পৌঁছাতে পারো। ওকে, তো এটাই আমার কাছে আমার তরফ থেকে, আমার চ্যানেলের তরফ থেকে তোমাদের জন্য শুভকামনা রইল। ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো। এখনের মতো এটুকুই, টাটা।